এখন যে কবরটা দেখছেন, এই কবরটা হচ্ছে চরমোনাই দরবার শরীফের ১ম পীর মৌলানা সৈয়দ ইসহাক আন্দি রহমাতুল্লাহর কবর। এখন যে কবরটা দেখছেন, এই কবরটা হচ্ছে সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা নিসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহর কবর। এখানে অবশ্য আরো কয়েকটি কবর রয়েছে। সেই কবরগুলি হলো আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহর কবর এবং সর্বশেষ এখানে কবর রয়েছে শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ। এছাড়াও তাদের স্ত্রী, তাদের ভাইপো আরো অনেকের কবর রয়েছে এইখানে। এখন যে কবরটি দেখছেন, এই কবরটি হচ্ছে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ নেসারাবাদী রহমাতুল্লাহর কবর। এখানে তিনি ঘুমিয়ে আছেন। পাশের যে কবরটা দেখছেন, এটা হচ্ছে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসারাবাদীর সহধর্মিনীর কবর। এখন যে কবরটি দেখছেন, এই কবরটি হচ্ছে মির্জাগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং পীর হযরত মোহাম্মদ ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহর কবর। এবং সর্বশেষ যে কবরটি দেখছেন, এই কবরটি হচ্ছে মোকামিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেব শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাসান উদ্দিন রহমাতুল্লাহের কবর। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ৫ পীরের কবর, অর্থাৎ যে ৫ জন প্রসিদ্ধ ব্যক্তির কবর এবং মাজার দেখালাম, সেই সম্পর্কেই অজানা তথ্য এবং তাদের লাইফস্টাইল সম্পর্কে কিছু তথ্য এবং বর্তমান এই মাজারগুলি কি অবস্থায় আছে সেটার এক্সক্লুসিভ ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। সৈয়দ মোহাম্মদ ইসহাক। সৈয়দ মোহাম্মদ ইসহাক ১৯১৫ সালে বরিশাল শহরের কীর্তনখোলা নদীর পূর্ব পারে অবস্থিত পশুরিকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আমজাদ আলী ছিলেন সৈয়দ ওমর আলীর ছেলে। তার পূর্বপুরুষ দাদারা দাদা সৈয়দ আলী আকবর বাগদাদ শহর হতে বাংলায় হিজরত করেছিলেন। অবশেষে পশুরিকাঠি গায়ে বসবাস স্থাপন করে। আলী আকবরের ছোট ভাই, যিনি সৈয়দ আলী আসগর নামে পরিচিত, কীর্তনখোলা নদীর পশ্চিম পারে অবস্থিত লাকটিয়া গ্রামে সৈয়দ খানদানের পূর্বপুরুষ। এই প্রসিদ্ধ পীর ১৯৭৭ সালে মৃত্যুবরণ করেন। তারপর থেকে যে কবরটা দেখছেন, এই কবরে তিনি শায়িত আছেন। এছাড়াও এখানে আরো অনেকের কবর আছে, অর্থাৎ তার সন্তান এবং তার নাতি, এছাড়াও আরো গুণী গুণী ব্যক্তির কবর এখানে রয়েছে। হযরত নেসারউদ্দিন আহমেদ। নেসারউদ্দিন আহমেদ তার দাদা মুন্সি জহিরউদ্দিন ও পিতা সুফি সদরউদ্দিনের চিন্তাধারার প্রভাবিত ছিল। এরা উভয়ই সুফি গোত্রীয় ব্যক্তি ছিলেন। সুফি সদরউদ্দিনের সময় নিজ বাড়িতেই মুসাফিরখানা তৈরি হয়েছিল। এখানে ইসলামী নানা বিষয়ে আলোচনা হতো। নেসারউদ্দিন আহমেদ হুগলি মহাসিনিয়া মাদ্রাসায় পড়ার সময় ১৯৯৫ সালে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকের নিকটে বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণের পর তিনি ইসলাম প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেন। ১৯০৫ সালে নেসারউদ্দিন নিজ বাড়িতে মুসাফিরখানা হিসেবে একটি গোলপাতার দোতলা ঘর নির্মাণ করেন। এই ঘরকেই তিনি ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন ও সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন। তিনি জনসাধারণকে সচেতন করতেন, নৈতিক উপদেশ দিতেন। এছাড়াও তিনি এই খানকায় তরিকার সবক, তালিম, তাবিয়াত, ঈমান, আকীদা সহ ইসলামের মৌলিক রীতিনীতি বিষয়াদি শিক্ষা দিতেন। এভাবেই এই প্রতিষ্ঠানটি একসময় সারসিনার মাদ্রাসা অর্থাৎ সারসিনা দরবার শরীফ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এছাড়া সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা নেসারউদ্দিন আহমেদ ১৯৫২ সালে মৃত্যুবরণ করার পর দরবার শরীফের পীর হন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালেহ। আবু জাফর মোহাম্মদ সালেহর সময় দরবারের বহু উন্নয়নমূলক কাজ হয়। তিনি সারা দেশব্যাপী জনহিতকর কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন। তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন। তার এই কাজের জন্য ১৯৮০ সালে জাতীয় স্বাধীনতা পুরস্কার অর্জন করেন এবং আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ ১৯৯০ সালে মৃত্যুবরণ করেন। তারপর তার সুযোগ্য সন্তান শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ এই দায়িত্ব অর্জন করেন। তিনিও ২০২৪ সালে মৃত্যুবরণ করেন। বর্তমান তারই সুযোগ্য সন্তান শাহ মোহাম্মদ নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন বর্তমানে দায়িত্ব পালন করছেন। আজিজুর রহমান কায়েদ। মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব ১৯১১ সালে ঝালকাঠি জেলার বাসন্দা বর্তমান নেসারাবাদ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী মফিজুর রহমান রহমাতুল্লাহ। তিনি বাহাদুরপুর দরবারের খলিফা এবং ব্রিটিশ আমলের সুফি মুন্সি মেহবুল্লাহ রহমাতুল্লাহ এর সাথে খ্রিস্টান পাদ্রীদের সাথে সংঘটিত ঐতিহাসিক বাসাসের অন্যতম সহযোদ্ধা ছিলেন। তার দাদা মরহুম কুরবান মুন্সি জান্নাতুল মুআল্লায় সমাহিত আছেন। মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ হুজুর সাহেব নেসারাবাদ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামের শেষে নেসারাবাদী শব্দটি যুক্ত হয়েছে এবং আজিজুর রহমান কায়েদ ২০০৮ সালের ২৮শে এপ্রিল ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবর শুনে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ভিড় জমান ঝালকাঠির নেসারাবাদে। তার নামাজের জানাজায় ১০ বর্গ কিলোমিটার জুড়ে প্রায় ৫ লক্ষ মানুষের সমাগম হয়েছিল।
তার দৃষ্টিভঙ্গি কর্মকাণ্ডের জন্য সকল ধর্ম বর্ণের মানুষ থেকে সম্মাননা পেতেন। ঝালকাঠি অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাকে খুব সম্মান করতেন। কায়েদ যখন ঢাকায় কমফোর্ট হসপিটালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তখন ঝালকাঠির সকল মন্দিরে তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ মির্জাগঞ্জের আধ্যাত্মিক সাধক ইয়ারউদ্দিন খলিফা শরীয়তপুর জেলার নুরিয়া থানার রাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সরাই খাঁ। সরাই খাঁর ছিল ৩ ছেলে, মদন খাঁ, ইয়ারউদ্দিন খাঁ ও আদম খাঁ। আর ছিল এক মেয়ে, নাম মরিয়ম বেগম। ইয়ারউদ্দিন খাঁর জন্ম হয়েছিল আনুমানিক বাংলা ১২৫৮ মোতাবেক ইংরেজি ১৮৫১ সালে। জানা যায় ইয়ারউদ্দিন খাঁর পিতা সরাই খাঁ হাজী শরীয়তুল্লাহর সহকর্মী ছিলেন। ইয়ারউদ্দিন খাঁ এবং তার ভাই আদম খানের বংশধরদের কেউ বেঁচে নেই। তবে তার বড় ভাই মদন খাঁর ৩ ছেলে ছিল সুলতান খাঁ, ওফাজ উদ্দিন খাঁ এবং আজিজ খাঁ। তার মধ্যে আজিজ খানের সন্তান সন্ততি ও বংশধর এখনো বেঁচে আছে। ইয়ারউদ্দিন খলিফা বাল্যকালে পিতাকে হারানোর পর মায়ের সাথে তাদের নানা বাড়িতে ধামসি গ্রামে চলে আসেন। এই গ্রামে নবু দরবেশ নামে এক লোকের কাছে তিনি কোরআন পড়া শেখেন। পরবর্তী এই গ্রামে আয়ুব আলী সর্দারের কাছে তিনি দ্বীনি শিক্ষা লাভ করেন। ইয়ারউদ্দিন খলিফার শিক্ষা জীবন মূলত এই পর্যন্তই। এছাড়া খলিফা সাহেবের শেষ জীবনে তার ভাতিজা সুলতান খাঁ তাকে তাদের তৎকালীন বাসস্থান শরীয়তপুরের ধামসিতে নিয়ে যাওয়ার জন্য মির্জাগঞ্জে আসেন। সুলতান খাঁ মির্জাগঞ্জে এসে এখানেই অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। খলিফা সাহেব নিজ হাতে ভাতিজাকে সীমন্ত নদীর পাশে আম গাছের নিচে চিরনিদ্রায় শায়িত করেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ মেজ ভাই ওফাজ উদ্দিন খাঁ মির্জাগঞ্জে আসেন। ওফাজ উদ্দিন খাঁকে তিনি কথা দেন বেঁচে থাকলে পরের শ্রাবণ মাসে শরীয়তপুরে যাবেন। আনুমানিক বাংলা ১৩২৮ সালে সেই শ্রাবণ মাসের ২ দিন জ্বর ভোগ করে খলিফা সাহেব চলে যান। তবে শরীয়তপুরে নয়, বরং তার চিরস্থায়ী নিবাস পরপারে। বাংলা ১৩২৮ সালের শ্রাবণ মোতাবেক সম্ভাব্য সেই দিনটি ছিল ১৯২১ সালের জুলাই মাসের শেষার্ধের কোনো একদিন। বাংলাদেশের বেশিরভাগ বুজুর্গদের মাজারের মতোই খলিফা সাহেবের মাজারের তহবিল তসরুপ বেদাতি কর্মকাণ্ড ঘটনা ঘটছিল। এই জন্য অনেকেই এটা নিয়ে অনেক ধরনের কথা বলে। বর্তমান এই মাজারটি সরকারি তত্ত্বাবধানে চলছে। আলহাজ হযরত মাওলানা হাসান উদ্দিন রহমাতুল্লাহ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মুকামিয়া দরবার শরীফ এবং শ্রেষ্ঠ ইসলামী শিক্ষার পাদপীঠ করুণা মুকামিয়া কামিল এম.এ. মাদ্রাসা। এমন এক মহাপুরুষের স্মৃতি বিজড়িত যিনি ছিলেন আলিকুল শিরোমণি, মুর্শেদ কামেল ও দক্ষিণ বাংলার সকল স্তরের জনসাধারণের নয়নমণি মুকামিয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাসান উদ্দিন রহমাতুল্লাহ। তিনি খানায়ে কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার প্রেমে কান্না স্রোতধারায় গোটা আরববাসীকে তাক লাগিয়ে পরিচিতি অর্জন করেছিলেন বাংলার হাসান বলে। আরববাসী আজও যার পরিচয় খোঁজ করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের অনুসারী কৈশোরী ইয়াতীম হিসেবে দরিদ্রের জাতাকলে হয়ে নেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ বাংলার এই নিবিড় বন জঙ্গলে ছিল তার কাছের রাসূলে পাকের হেরা সাদৃশ্য ধ্যানাগার। তারই এক কোণে তিনি আধ্যাত্মিকায়ন সাগরের অতল তলে ডুবে থাকতেন। তখনকার ঔপনিবেশিক শাসনামলে মুসলিম সমাজ সক্রিয় বৈশিষ্ট্য শিক্ষার সংস্কৃতি হারিয়ে পৌঁছেছিল দুর্গতিচর সীমার ছিল তিনি শিক্ষার কেন্দ্রবিন্দু। এই পরিস্থিতিতে ১৯৪২ সনে মোকামিয়ায় নদী নালা নিবিড় জঙ্গলের মাঝে এদেশের মানুষকে ইসলামের পরশ পাথরের স্পর্শে নতুন মানুষরূপে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে প্রতিষ্ঠা করেন মোকামিয়া দরবার শরীফ, জামে মসজিদ ও মেহমানখানা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন এবং ৫ পীরের কবর সম্পর্কে যে তথ্যগুলো দিলাম কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম